नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। आसनसोल नगर निगम के 36 नंबर वार्ड अंतर्गत रानीगंज के शिशु बागान इलाके के नसरुल मंच में आज अमार पाड़ा अमार समाधान लगाया गया। यहाँ पर 42, 43 और 44 नंबर बूथों के लोग उपस्थित हुए थे। यहाँ स्थानीय पार्षद और रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव उपस्थित थे। उन्होंने सारी गतिविधियों पर निगरानी रखी और ये सुनिश्चित किया कि शिविर में आने वाले हर व्यक्ति को सभी सुविधाएं प्राप्त हो। इसके साथ ही यहाँ पर द्वारे सरकार का भी शिविर लगाया गया है। यहाँ पर भी लोगों की अच्छी खासी भीड़ देखी जा रही है और लोग राज्य सरकार के जन कल्याणकारी परियोजना का लाभ उठाने के लिए आ रहे हैं। দেখুন সার্ভের মধ্যে দেখে খুব প্রবলেম সব বুথেই প্রায় প্রায় আছে, যেগুলো স্ল্যাম এরিয়া সেগুলোতে প্রবলেম আসছে। আর দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প এক অভিনব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম এটা দেখতে পেলাম স্বাধীনতার পর। এই প্রথম এরকম অভিনব উদ্যোগ নিয়ে সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমাদের ক্যাম্পে আজকে এইটা করার কারণ হচ্ছে মানুষের হাতে ক্ষমতা অর্পণ করে দেওয়া হলো, যে মানুষ নিজের ক্ষমতার মানুষের কাছে থাকবে এবং মানুষ নিজেদের পাড়ার ব্যাপারগুলো, নিজেদের সমস্যার ব্যাপারগুলো আর সেই সব সমস্যার ব্যাপারগুলো নিজেরাই বলবে এবং নিজেরাই সমাধান করবে। এখানে আমাদের রানীগঞ্জ বোরো 2 এর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের কর্মীরা যারা আছেন ওনারা এসছেন, এসে এগুলোকে নোট করছেন। বিশেষভাবে কোন কোন ইয়েগুলি লাগানো হচ্ছে? আজকে আমাদের এই ওয়ার্ডে মোট 12টা বুথ নিয়ে এটা হবে। 26, 27, 28, 29 এই 4 দিন জুড়ে এখানে 3 দিন এখানে হবে, একদিন জ্ঞান ভারতী স্কুলে এই ক্যাম্প হবে এবং আজকে 42, 43, 44 এই 3টে পার্টের হচ্ছে। তারপরে 45, 46, 47 আছে, 48, 49, 50 আছে। বিষয়গুলো লাগানো হচ্ছে যেখানে এই বিষয়গুলো যেগুলো মানুষ কি করতে পারে। ধরুন আপনার এরিয়ায় একটা কালভার্ট আছে, সেই কালভার্টটাকে রিপেয়ারিং করতে হবে বা তৈরি করতে হবে। আপনার পাড়ায় একটা ছোট ড্রেন আছে বা আপনার পাড়ায় একটা ছোট রাস্তা আছে, আপনার পাড়ায় কোনো জায়গায় পোল নেই, কোনো জায়গায় লাইট নেই, কোনো জায়গায় হয়তো যেটা পুকুর আছে সেই সব পুকুরগুলোকে খনন করা এবং পুকুরে পাড় তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের অনেক জায়গা দেখবেন আইসিডিএস সেন্টারগুলো যেগুলো আছে, আইসিডিএস সেন্টারে জল পড়ে সেগুলোকে রিপেয়ারিং করা। আইসিডিএস সেন্টারে অনেক জায়গা বাথরুম নেই, আমাদের হেলথ সেন্টারগুলোতে অনেক জায়গা বাথরুম নেই, আমাদের হেলথ সেন্টারগুলোতে রিপেয়ারিংয়ের দরকার আছে, কোথাও জানলা নেই, কপাট নেই, তো সেই সব কোথাও লাইটের ব্যবস্থা নেই। সেই সব প্রবলেমগুলো নিয়ে আজকে এই ধরনের ক্যাম্প করা হয়েছে। মানুষের কাছে আমার আবেদন, আপনারা প্রত্যেকেই আপনারা এখানে আসুন, এসে আপনাদের প্রবলেমগুলো এখানে নথিভুক্ত করান এবং নথিভুক্তের মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান আপনাদের পাড়ার মধ্যেই হবে এবং আপনারাই করবেন। আছে আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওনার মস্তিষ্কের অবিরূপ পরিকল্পনা জন্ম নেয়। এই একটা পরিকল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা ওনার মস্তিষ্কে এইরকম পরিকল্পনা, এইরকম প্রয়োজনা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনো জায়গাতে নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষে অন্যান্য রাজ্য এরকম কোনো পরিকল্পনা কোনো মুখ্যমন্ত্রী করে উঠতে পারেনি। দিদি আমাদের মুখ্যমন্ত্রী করেছেন, তা সাধারণ মানুষকে সামনে রেখে, তাদের সুবিধাকে সামনে রেখে, তাদের সুবিধার্থে এই পরিকল্পনা করেছিলেন। আমরা দেখছি প্রত্যেকবার যে দিন বাড়ছে সেই রকমভাবে ক্যাম্পের
লোকের ভিড় উপচে পড়ছে। এই ক্যাম্পের হলো একটা বুথের সাধারণ মানুষ নিজেই বসবে এক জায়গায়, আধিকারিকরা থাকবেন, আধিকারিকদের সামনে বসে নিজের পাড়ার সমস্যাগুলো তুলে ধরবেন। যেই সমস্যাটা অগ্রাধিকার পাবে সেইটা সমাধান ওনারা নিজেই করবেন। এটা দিদি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি সাধারণ মানুষের হাতে এই হাতিয়ারটা দিয়েছেন, তারা ডিসিশন নিতে পারেন। তাতে আমরাও দেখছি, আপনারাও আছেন, দেখছেন লোকের এক একটা বুথে লোকের যে ভিড়, যে সমাগম মানে উপচে পড়ছে। মানে এই সিদ্ধান্তটা সাফল্য হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে এই ক্যাম্পে। আমরা যখন ক্যাম্পে ঢুকছি এন্ট্রান্স আমরা দেখতে এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়ার আমাদের সমাধান। এই ক্যাম্পের ভিতরেই কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প আছে। সেই দুয়ারে সরকার বিভিন্ন ইস্যু, যারা এই বুথের যে লোকগুলো আছে তাদের যে ইস্যুগুলো আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মী ভাণ্ডার আছে, বিভিন্ন ধরনের যে ইস্যু আছে গভর্নমেন্টের যে প্রকল্পগুলো, সেটাও তারা এইখানে নিজেকে ঠিক করাতে পারবেন, জমা দিতে পারবেন, সবটাই আছে। আপনি যে এটা বললেন কি কমপ্লেন এন্ড সাজেশন কমপ্লেন অ্যান্ড সাজেশন বক্স, গভর্নমেন্ট কাজ করে চলেছে। এই যে কমপ্লেন অ্যান্ড সাজেশন বক্স আছে, যদি কারো কোনো অভিযোগ থাকলে সে অভিযোগ দিতে পারে। যদি কারো আরও এই প্রকল্পটাকে আরও উন্নত করা যাক, তার জন্য কোনো মতামত থাকলে সেই মতামতটাও দিতে পারেন। তার জন্যে সাধারণ মানুষকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে কি বলবো, এইরকম কোনো গভর্নমেন্ট করে না। আমরা দেখেছি কি সে গভর্নমেন্ট মান কি বাত বলে দেন, কিন্তু জন কি বাত কোনোদিন শুনেন না। মান কি বাত বলেন কিন্তু জন কি বাত শুনেন না। দিদি মুখ্যমন্ত্রী হিসাবে জনের কথা শোনার জন্য কমপ্লেন বক্স এন্ড সাজেশন বক্স প্রত্যেকটা ক্যাম্পে লাগিয়েছেন। এইটাই তফাৎ আছে, এইটাই মাটি মানুষ সরকার দিদি মমতা ব্যানার্জির সরকারের এইটাই তফাৎ আছে। আর কি বলবো। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।